হ্যালো গাইস, সবাই কেমন আছো? তো তোমাদের আশীর্বাদে আমরা মোটামুটি ভালো আছি। তো অনেকদিন যাবত আমার পেজে কোনো ভিডিও আপলোড করা হয় না, সময় পায় না। তাছাড়া প্রচুর ঠান্ডা পড়ছে, যার জন্য কোনো কিছু ভালোও লাগছিল না। তো এটা হচ্ছে আমি মোচার তরকারি রান্না করেছিলাম কিছুদিন আগে, আমার কাকি মোচা পাঠাইছিল। এটা হচ্ছে দয়াকলার মোচা। তো দয়াকলার মোচা শুনেছি খেতে নাকি অনেক টেস্টি হয়। তবে দয়া কলার মোচা ছাড়া অন্য কলার মোচাও খাওয়া যায়, যেরকম সাগর কলা, ঠোঁটে করা। তবে দয়া কলারটা নাকি সব থেকে ভালো আর খেতেও খুব টেস্টি হয়। যাই হোক, আমি মোচা কুটে এখানে গরম জলে একটু লবণ দিয়ে আর কি মোচাটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তো মোচা সিদ্ধ করার আগে কিন্তু এরকম চিকন চিকন করে কেটে নিতে হবে, তারপর আর কি জলের ভেতর ডুবিয়ে রাখতে হবে। আর মোচা কাটার সময় হাতে সরিষার তেল মেখে মোচাটা কাটতে হবে, নয়তো কষে আর কি হাতে লেগে যাবে। তো আমি তো আগে মোচা কাটতে পারতাম না, আমি মায়ের কাছ থেকেই শিখেছি। তো এই যে দেখো, আমার হাতে কিন্তু অল্প হলেও লেগেছে যে কষ, আর তখন কিন্তু হাত একদম কষে আসে। তো কাটার পরে কিন্তু এরকম হয়ে যায়। তো তোমরা গ্লাভস পরে নিবা, তাহলে কিন্তু এরকম প্রবলেম আর হবে না। তো আমার হাতে আবার একটু কেটেও গেছিলো অনেক আগে। তো এই যে, আর হচ্ছে মোচা কাটার মানে সাথে সাথেই কিন্তু জলে ভিজিয়ে রাখতে হবে, না হলে কিন্তু কাজ হয় না। যদি পরে জলে রাখা হয় তাহলে কিন্তু অনেক সময় শুকিয়ে যায় আর শক্ত হয়ে যায়। তো এই জন্য মোচা কাটার সাথে সাথেই জলে ডুবিয়ে রাখতে হবে। আর হাতে যতটা সম্ভব সরিষার তেল মেখে নিতে হবে, তাহলে আর এত প্রবলেম হয় না। মোচা সেদ্ধ হয়ে গেলে আমি কড়াইতে সরিষার তেল গরম করে কালো জিরা আর মরিচ ফোড়ন দিয়ে তারপর আমি এর ভিতর মোচাটা দিয়ে দিলাম। তো এখানে একটু টান ঝাল টান লবণ হলে খেতে কিন্তু অনেক ভালো হয়, এর জন্য আমি এখানে ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর দিয়েছিলাম একটু তেজপাতা, মানে ওই কালো জিরার সাথেই তেজপাতা ফোড়ন দিয়েছি। যাই হোক, এরপর আমি এর ভিতর লবণ হলুদ দেবো। তো তার আগে আমি বলে রাখি, এর ভিতর কিন্তু আমি চইও সিদ্ধ করে রাখছিলাম মোচার সাথে, আর চইটা দিলে আরও খেতে ভালো হয়। তো এখানে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মোচাটা ভালো করে আর কি নেড়ে নিচ্ছি। একটু ভাজা ভাজা যখন হয়ে যাবে, তারপর আমি এর ভিতর জিরে বাটা দিয়ে দেবো অল্প করে। তাছাড়া মোচা হেলদি একটা সবজি, এটা খেলে রক্তবৃদ্ধি হয়, আয়োডিন আছে, তো এই জন্য মোচা খাওয়া উচিত। তো এই যে আমার লবণ হলুদ দিয়ে ভাজা হয়ে গেছে, এবার আমি জিরা গুঁড়ো দেব, কারণ আমার কাছে জিরা পেস্ট ছিল না। যদি জিরার পেস্ট থাকে মানে জিরা বাটা থাকে তাহলে জিরা বাটা দিও, আর আমার এখানে জিরার গুঁড়ো ছিল, তো এই কারণে আমি অল্প করে জিরার গুঁড়ো দিলাম। আর এখানে কিন্তু আমি কোনো ধনিয়া গুঁড়া দিইনি, তো তোমরা চাইলে দিতে পারো, আমি অপশনাল এটা, আমার দিতে ইচ্ছা করেনি আর না দিলে হয়, সেজন্য আমি দিইনি। মশলা যত কম দেওয়া যায় ততই ভালো। যাই হোক, আমি জিরা গুঁড়া দেওয়ার পর আমি পরিমাণ মতো জল দিলাম। জল দেওয়ার পর আমি এর ভেতরে একটু গুড় দিলাম, তবে চিনিও দেওয়া যেতে পারে, খুবই সামান্য পরিমাণে দিয়ে এবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। যেহেতু মোচাটা সিদ্ধ করাই ছিল, এজন্য বেশি সময় লাগবে না, অল্প কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখলেই রান্নাটা হয়ে যাবে। ঢাকনা খোলার পর এর মধ্যে একটু আটা দিয়ে দিলাম, আর বেশ জল ছিল, মানে অনেকটাই শুকাতে হবে। তো আমি এর মধ্যে যে চইটা ছিল, ঝাল ছিল, ওইগুলো আর কি বেটে দিলাম, মানে ডলে দিলাম খুন্তি দিয়ে। আর অল্প করে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, কারণ গরম মশলার গুঁড়া দিলে খেতে অনেক টেস্ট হয়। তবে তরকারিটা নামানোর সময় আর কি গরম মশলা আর ঘি দিলে অনেক ভালো হয়। তো আমার তো ঘি ছিল না, যার জন্য আমি শুধু গরম মশলাটা দিয়েছি। তবে রান্নার সময় গরম মশলা দিলেও হয়, যেহেতু আমার রান্না প্রায় শেষ, তো এই জন্যই আমি দিয়েছি। তো ঝোল শুকানোর পরে এই যে এখন কিন্তু নামানোর মতোই হয়ে গেছে, শুকাতে শুকাতে এই যে জল কিন্তু টেনে নিয়েছে। তো এবার আমি নামিয়ে ফেলবো। তো মোচাটা কিন্তু যখন নামাবো একদম শুকনো হয়ে যাবে, আর এর ভিতর ঘি দিলে অনেক ভালো হয়। তো ঘি দিলে কিন্তু যারা কাশির রুগী বা যাদের শ্বাসকষ্ট আছে, ঘি না দেওয়াই ভালো। যাই হোক, আমার রান্নাটা হয়ে গেছে। আর মোচা আমরা এভাবেই রান্না করে খাই, তবে অনেকে চিংড়ি মাছ দিয়েও রান্না করে খায়। তবে আমার কাছে এই রান্নাটা এভাবে খেতেই ভালো লাগে, মানে নিরামিষভাবে খেতেই ভালো লাগে। আর মোচা আমার খুব ফেভারিট একটা সবজি। তো তোমরা কে কে মোচা খাও জানিও।
যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। কেমন লাগলো সবাই জানিও।